গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত আমার লাইভে, আমার ভিডিওতে। তো সঙ্গে থাকো। তো অবশ্যই তোমাদেরকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করছি। তো নিত্য নতুন সব কিছু নিয়ে তোমাদের কাছে চলে আসি। তো প্লিজ অনেক কষ্ট করে একটা ভিডিও করি, তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, সবাই কিন্তু তোমরা ফুল ওয়াচ করে দেখো। হ্যাঁ, অবশ্যই তোমাদের ভালোর জন্যই বলছি, কেন কি পরবর্তীকালে যখন তুমিও ভিডিওটা দেখবে, তোমারও দেখবো, তখনও কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখব। কেন কি আবার যদি ফুল ওয়াচ করে না দেখো, তাতে তোমার চ্যানেলেও ক্ষতি, আমার চ্যানেলেও ক্ষতি। তাই বলছি সবাইকে, সবাই কিন্তু স্কিপ করে দেখো না, সবাই ফুল ওয়াচ করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো কোথার থেকে তোমরা আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবে আমাকে, তো আমি খুব খুশি হব। আর তোমরা যদি একটা লাইক দাও, তোমাদের লাইকে কিন্তু আমি আরেকটু সাহায্য করবে আমাকে আরেকটা নতুন ভিডিও আনার জন্য। তো প্লিজ তোমরা সবাই পাশে থেকো আর আমাকে একটু তোমরা সাপোর্ট করো, যাতে তোমাদের নিত্য নতুন আমি ভিডিও দিতে পারি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম দেখো সকালের কাজ, যা নিত্য কাজ, এগুলো তো শেয়ার করতেই হয় আমাদের, কেন সব দিন আমাদের এইটাই কাজ। সকালে ওঠো, ঘর দর ঝাড়পাট দাও, ঘরের কাজ করো, আবার দেখো বাসন মাজো, ঘরের কাজ করো, ছেলে মেয়েকে দেখো, এটা তো নিত্য কাজ, তাই না? তাও তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নিচ্ছি সকালে কি করি। তো সকালে উঠে সব কাজ কমপ্লিট করতেই হবে আমাদের, দেখো এইসব কাজ তো আগেই, তাই না? তো আমি সব দিন না রাত্রিবেলায় ধুয়ে রাখি, কিন্তু মাঝে মাঝে কুড়িয়ে হয়ে যায়, ভালো লাগে না। কেন ভিডিও এডিটিং করতে হয়, সব কিছু করতে হয়, তখন মনে হয় একটু খেয়ে নিয়ে এইসব কাজগুলো করি, সকালবেলায় হবে। কিন্তু সকালবেলায় করলে না অনেকটাই প্রবলেম হয় আমার, জানো তো। সকালে সব ছেলে মেয়ে স্কুলে যাবে, তাড়াতাড়ি স্নান করো, তারপর আমার গোপাল সোনাকে উঠাও, সব কিছুটা অনেকটাই চাপের মধ্যে হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তো দেখো সব ঘর ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম, সব বাসি কাজ কমপ্লিট। এবারে দেখো কি কাজ করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো রান্নাঘরে পুরো পরিষ্কার করে সব কিছু ধোয়াধুয়ি করে মুছামুছি করে নিয়েছি, আর কোনো টেনশন নেই। ছেলে মেয়ের জন্যও টিফিন বানিয়েছি, তো ছেলে মেয়ে দেখো স্কুলে যাবে। এই দেখো সব রেডি হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার, তোমরা জানো, সব ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নিয়েছি, তো পুজো করব। তো তোমাদের দাদাভাইকে ফুল আনতে বলেছি, আর আকাশটা বলছে কখন আমি বৃষ্টি নামবো, ভেজাবো এদেরকে, কিন্তু না, ভিজলে হবে না, ছেলে মেয়ে কিন্তু স্কুলে যাবে, তাই না? তো দেখো আমার মেয়ে ছেলে সব স্কুলে যাচ্ছে, সবাই কিন্তু টাটা টাটা করে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে টাটা করে যাচ্ছে, কেন কি ওরা স্কুল থেকে আসবে। তো এই দেখো বৃহস্পতিবার তোমাদের দাদাভাই ফুল নিয়ে চলে এসেছে, আর তোমাদের দাদাভাই এতটাই ব্যস্ত, সে আর কিন্তু তোমাদেরকে কমেন্ট দিতে পারছে না। তোমাদেরকে আগে থেকেই দেখিয়েছি বাড়িতে কাজ হচ্ছে। তো দেখো ফুল তো আনছে, তাও মন মানছে না, গাছের টাটকা ফুল তুলে আমি পুজো করব। তো জানি না, গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো এই ফুলগুলো কি মিস করা যায় বলে তো? বলে না, যত সুন্দর ফুল হোক না কেন, দেবতার চরণে যতক্ষণ না পড়বে সে ফুল কোনো দিনই শান্তি নাই। তো সেই জন্য ফুল তুলে নিচ্ছি যতটা হাতের সামনে পাওয়া যায়। বুঝতেই পেরেছো, একলা ক্যামেরা করে একলা ফুল তুলে একলাই সব করছি। প্লিজ তোমরা একটুখানি মানিয়ে নিও যদি একটু ঠিকঠাকভাবে না করতে পারি ক্যামেরাটা। তো দেখো আকাশটা কিন্তু বেলা হতে বেশ পরিষ্কার হয়েছে। দেখো আকাশের মুখে হাসি ফুটেছে, দেখো দেখো কত সুন্দর আকাশ, আহা! কিন্তু ও কোনো ঠিক নেই, যে কোনো মুহূর্তে মুখ ভার করে নিয়ে বৃষ্টি ঝরতে থাকবে। তো আর এই ফুলগুলো দেখো সন্ধ্যামণি ফুল। তো তোমরা কে চিনো বলো তো? তোমাদের বাড়িতে কি আছে এই ফুল? তো আমাদের বাড়িতে রয়েছে, দেখো এই ফুল কিন্তু খুব সুন্দর, ঠিক বিকেল 5টা বাজবে এই ফুল ফুটে যাবে, একদম সুন্দর। কিন্তু সকালবেলা হলে একটু ফুলগুলো মজে যায়, কিন্তু বেশ ভালোই থাকে, আর ফুলগুলো কিন্তু ভালোই মিষ্টি গন্ধ, জানো তো। বিকেল 5টার সময় যদি এইখানটার কাছে এসে বসা যায়, কিন্তু খুব সুন্দর গন্ধ, আর খুব ভালো। আর এই ফুলের গাছ আমাদের এখানে ভরে গেছে, আমাদের বাড়িতে পুরো ভরে গেছে এই ফুলের গাছ। আর এই ফুলটা খুবই সুন্দর, দেখো নিচের দিকেও ফুটেছে। ভাবলাম যে এগুলো কেন বাদ যাবে, আজকে বৃহস্পতিবার অনেকটাই ফুল লাগবে, ঠাকুর সাজাতে হবে, আমার গোপাল সোনাকে সাজাতে হবে, কত ফুল। তো স্নান হয়ে গেছে,
ফুল টুল তোলা হয়ে গেছে। আমি যাব উপরে আম পল্লব আনতে, তো ছাদে যাব। ছাদেই আম পল্লব, তোমাদের একটা আম গাছ দেখিয়েছিলাম, একটা দিদি ভাইয়ের আম গাছ আছে। তো আমাদের ছাদে উঠলেই মানে সব কিছু আম পাতা পাওয়া যায়। আর ওখান থেকে আম পাতা নিয়ে এসে আমি পুজো করব। তো অবশ্যই সঙ্গে থাকো। চলো আমার ছাদে যাব। ছাদে গিয়ে জামা কাপড় তো মেলা যাবে না, কেন বৃষ্টির সময় জামা কাপড়ে 50 বারে ছাদে যে গুড়িয়ে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য সামনেই পাশাপাশি কোথাও এই মানে এই পাশেই আমাদের ঘরের সামনেই যে উঠোনটা আছে ওইখানটাই মিলে রাখি, যাতে বৃষ্টিটা হলে সঙ্গে সঙ্গে যে তুলে আনতে পারি। তো চলো ছাদে, চলো ছাদে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর জামা কাপড় মানে আম পল্লব তুলে আনবো। চলে এলাম ছাদে, দেখতে পাচ্ছ ছাদে এসেছি। তো দেখো পুরো জায়গাটা, এখানে পরিবেশটাই চেঞ্জ এখানে। তো সব থেকে মানে যদি বলতে হয় যে সব থেকে তোমার প্রিয় জায়গা কোথায়, সব থেকে যদি বলতে হয় যে তুমি কোথাটাকে বেশি ভালোবাসো, তো এটাই আমি বেশি ভালোবাসি, এই ছাদটা। এই ছাদে আসতে, ছাদে কথা বলতে, ছাদে এসে তোমাদের সাথে শেয়ার করতে, বা ছাদে এসে বসতে, ছাদে গল্প করতে সব থেকে বেশি ভালো লাগে। তো এই দেখো আমাদের আম গাছ, আমাদের না সরি, ওই যে পাশে দিদিদের আছে, ওই দিদিদের আম গাছ। তো একটা আম পাতা পেড়ে নেবো। এই আমটা, এই পাতাটা ভালো হবে। এটা হলেই হয়ে যাবে। তো এই পাতাটা হলে হয়ে যাবে। তো একবার শেয়ার করি কী কী কাজ হয়েছে। এই দেখো এতগুলো কলম উঠে গেছে, জানি না এরপরে কবে আর হবে বুঝতে পারছি না। তো মোটামুটি দেখো কলমগুলো সব উঠে গেছে, সব কলম যতটা ছাদের হাইট ততগুলো কলম উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ছাদটা, এই বড় ছাদ, এই ছাদে মানে সত্যি এটা আমার স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে যে আমি ছাদটা করেছি। তো খুব ভালো লাগছে। তো জানি না এর উপরে আর তুলতে পারবো কি না, একটু একটু করে তোমার দাদাভাই করছে অনেক কষ্ট করে। জানি না এরপরে আর কতটা উঠাতে পারবো, বা উঠতে পারবে কি না, আদৌ আর হবে কি না সেটাও জানি না। তো তোমরা যদি ভালোবাসা দাও, তোমাদের যদি আশীর্বাদ থাকে, ভগবানের যদি আশীর্বাদ থাকে, হয়তো একদিন এই খোলা আকাশ থেকে একদিন হয়তো উপরে ছাদ হতে পারে। তো জানি না কত দূর কী হবে সেটাও বলতে পারছি না। তাই হয়তো খোলা ছাদই সব দিন রয়ে যাবে নাকি তারও ঠিক নেই। তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে করছে, কিন্তু সত্যি অনেক কষ্ট করে করছে। তো জানি না কতটা সম্পূর্ণ হবে সেটাও বুঝতে পারছি না। তো সঙ্গে থাকো, শেয়ার করলাম ছাদে উঠে, তারপরে পুজো কমপ্লিট করে আবার রান্নাবান্না আছে, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, অবশ্যই পাশে থাকো। পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো চিচিঙ্গা কেটে নিচ্ছি, চিচিঙ্গা ভাজা করব। আর ঝিঙা কেটেছি, ঝিঙাটাও পোস্ত, কারণ তোমাদেরকে বড় ভিডিও হয়ে যাবে বলে আমি সব সবজিগুলো কাটা দেখাতে পারলাম না। তো আমি দেখো মশলাটা বেটে নিচ্ছি, ঝিঙা পোস্ত করব, পোস্ত, কাঁচা লঙ্কা, সরষে, কালো সরষে, এই 3টে জিনিস বেটে নিচ্ছি। আমি ঝিঙা আলু পোস্ত করব, চিচিঙ্গা ভাজা করব, ডাল করব, আর উচ্ছে ভাজা করব। আজ তো বৃহস্পতিবার, তাই আজকে এই নিরামিষ করব আজকে। আর আমাদের বাড়িতে প্রত্যেকবারে নিরামিষ হয় বৃহস্পতিবার, কিন্তু মাঝে মাঝে আবার মাছও রান্না হয়ে যায়, মানে সরষে পোস্ত বাটা দিয়ে মাছও রান্না হয়। কেন কি সব সময় সমান হয় না, কোনো সময় আমাদের বাবা বলে মাছ খাবো, ছেলে মেয়ে বলে মাছ খাবো, তো মাছও আনতে হয়, তো নিরামিষ রান্না করি। তো এই দেখো সর্ষে আলু আর ঝিঙাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার সরষে পোস্তটা, কাঁচা লঙ্কা বাটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। তো প্রথমে আমি কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে আমি সব তুলে নিয়েছিলাম সবজিগুলো। আর এদিকে দেখো একটু কষা হয়ে যেতেই আমি সরষে পোস্তটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি ঝিঙে আলু পোস্তটা করি। তো খুব ভালো লাগে, একটু মিষ্টি দিতে হয়, নাহলে অতটা টেস্ট আসে না, মিষ্টি একটু দিতে হয় সামান্য। এই দেখো ঝিঙাটা এইভাবে কেটেছি আমি। তো এইভাবে আমি রান্না করি, তো খুব ভালো লাগে খেতে। আর নিরামিষের দিনে একটু পোস্ত রান্না করলে না মনে হয় ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো এটার মধ্যে হচ্ছে যে ডাল সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম পরের দিন সকালে, মানে বৃহস্পতিবার তো শেষ, আর কমপ্লিট করতে পারলাম না ভিডিওটা, তাই শুক্রবার সকালে চলে এলাম। তো
তো দেখো সকালে আমি স্নান করব, জল ধরছি। তো সকালের কাজগুলো আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, কেন কি আমি অলরেডি বৃহস্পতিবার শেয়ার করেছি কিছুটা। তো দেখো সকালবেলা আমি বাথরুমে চলে এলাম, তো সব কাজ কমপ্লিট করে, কেন কি আমার ছেলে মেয়ে সব স্কুলে যাবে, টিফিন বানাতে হবে, তার জন্য আমি দেখো সকালবেলায় চলে এলাম। স্নান করব, জল ধরা হয়ে গেছে, তো ব্রাশটা করে নিচ্ছি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন, কেন কি এরপরে আর কতক্ষণ শেয়ার করব জানি না। বুঝতে পেরেছো, আমাদের বাড়িতে কাজ হচ্ছে মানে কত রকম ঝামেলা, সব রকম মানে মাথায় রাখতে হচ্ছে আমাকে। এদিকে বাড়ির কাজও করতে হচ্ছে, আর এদিকে আমাকে ভিডিওটাও তোমাদের জন্য রেডি করতে হচ্ছে। তো এইভাবে আমি ব্রাশ করে নিচ্ছি বাথরুমে আগে। ব্রাশ ট্রাশ করে নিয়ে মুখ টুক ধোবো, তো আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কালকে শেষ করতে পারলাম না, এতটা শরীর খারাপ লেগেছিল না, আর ইচ্ছে হলো না যে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো আমি বাথরুমে চলে এলাম। পরের দিন সকালে মনে হলো যে না, ভিডিওটা তো আমাকে শেষ করতেই হবে। তো আমি রোজ দিতে পারছি না, মাঝখানে হয়তো একদিন দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে। আর ওদিকে আমার ছেলে ডাকছে, ও মা তাড়াতাড়ি করো, আমার লেট হয়ে যাবে। তো ওইদিকে ওই জন্য ছেলের দিকে একটু তাকালাম আমি। তো দেখো এদিকে আমি স্নান টান করবো, তো স্নান করে আমি করবো। তো আমি এদিকে ব্রাশটা করে মুখ টুক ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসবো। তো ওইদিকে দেখো আমার ছেলে ডাকছে। তো আমি এদিকে ছেলেকে উঠিয়ে দিয়ে, সবাইকে উঠিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে এসেছি, কেন কি ওদেরকে না ডাকলে ওরা একদম উঠবে না, আর ওদেরকে না ডাকলে ওরা বলবে কি মা তুমি কেন ডেকে দাওনি আমাকে। তো তাই জন্য আমি ওদেরকে ডেকে আমি তারপরে স্নান করতে এলাম। আর আমার একটা অভ্যেস কী বলো তো, সবাইকে মানে উঠার আগে আমি উঠে যাব, উঠে গিয়ে তারপরে সব কাজ কমপ্লিট করে ছেলে মেয়েদের ডাকবো। বাসি ঘরে উঠবে এই সরে সরে, আর আমার ছেলে উঠলেই তাকে একটুখানি জড়িয়ে ধরে আদর করতে হবে, নাহলে আর তার ঘুম ভাঙবে না। তো সেই জন্য আমার ছেলেকে সব কাজ কমপ্লিট করে আমি এসে স্নান করতে এলাম। স্নান করে আবার আমি গোপাল সোনাকে তুলবো। তো তাই দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো স্নান করে চলে গিয়ে দেখো এদিকে আমি উপমা বানাচ্ছি, কেন ছেলে টিফিনে নিয়ে যাবে, মেয়ে টিফিনে নিয়ে যাবে। তো একটু উপমা বানাচ্ছি স্নান করে, কেন আমার গোপাল সোনাকেও দিতে হবে জলখাবার। তো স্নান করে আমার গোপাল সোনাকেও খেতে দেবো। তো এই যে আমার গোপাল সোনার জন্য হয়ে গেছে, আমার 3টে বাচ্চার জন্যই আমার সব রেডি হয়ে গেছে। তো এই দেখো, তো হয়ে গেল আমার, মানে সকালবেলাটা মানে ঝড়ের মতো আমার বইতে থাকে জানো তো। যতক্ষণ না ছেলে মেয়ে স্কুলে যাবে ততক্ষণ আমার ঝড়ের মতো কাজ করতে হয়। স্নান করে বেরিয়ে এসেই সব কাজ কমপ্লিট করতে হয়, ছেলে মেয়েকে স্কুলে যতক্ষণ না রেডি করি ততক্ষণ আমি আর অন্য কাজে যেতে পারবো না। দেখো ছেলে রেডি হয়ে গেছে, মেয়েকে কিন্তু তোমাদের দাদাভাই ছাড়তে চলে গেছে, কেন কি মেয়ের কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে মেয়েকে আগে ছাড়তে চলে গেছে, তাকে রেডি করে দিলাম। এবারে আমার ছেলে রেডি হচ্ছে, আর আমার ছেলেকে জুতো সাফা করে দিতে হয় না, ও প্রত্যেক দিন সাফা করে। তো দেখো ছেলে মেয়ে সব স্কুলে চলে গেছে, তো আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমাদের বাড়িতে কাজের একটু শেয়ার করি। দেখো প্লিজ তোমরা কিছু মনে করো না বন্ধুরা, তোমাদের সঙ্গে তো দুঃখ সুখ সব কিছু শেয়ার করি, তাই না। তো দেখো কাজ হচ্ছে বাড়িতে, মিস্ত্রিরা এসে পড়বে আর একটু পরেই, ওরা 8:30 বাজলেই চলে আসবে। এখন বাজে কটা জানো তো, 7:30, কারণ আমার ছেলে স্কুলে গেছে 7:30 বাজে। ওই দেখো ওই দিকটা দেখাচ্ছে আঙুল দিয়ে, ওই পাশ থেকে প্লাস্টার হয়ে আসছে, আর এখনও এই দিকটা বাকি রয়েছে, তাই তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। দেখো এই পাশটা বাকি রয়েছে, আর আমাদের এখানে সামনেই দোকানটা দেখালাম না, আমাদের ঘর থেকেই দেখা যায় দোকান। দোকানে যখন যেটা মন। তো দেখো দুপুরে চলে এলাম রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে একবারে। তো ওইদিকে আমার মেয়ে ভিডিও করছে, চিচিঙ্গা ভাজা করলাম, আর এই দেখো মাংস করলাম। তো দেখো এই মাংসটা রান্না হয়ে গেছে, তো এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। তো আজকে মাংস হয়েছে, মানে দেখো দুপুরবেলা সবাই একসঙ্গে বসে গেছে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, পরবর্তী ভিডিও চটপট চলে যাবে তোমাদের কাছে। তো আজকের মতন টাটা, বাই বাই।